আসসালামু আলাইকুম। আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে পূরণ হতে চলেছে না, পূরণ হয়েছে। তো সেটা আরকি ভিডিও করতে পারি নাই আমি। তো সেটা হইতেছে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন খামারি হব, মানে ছোটখাটো একটা খামার দিব। তো ইনশাআল্লাহ আমি একটা ছোটখাটো হাঁসের খামার দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার একটা ছোটখাটো একটা হাঁসের খামার। আর এই হাঁসের খামার ছাড়াও আমার এবার ইচ্ছা হচ্ছিল যে কোয়েল পাখি লাগাবো, আমি হাঁসের পাশাপাশি কোয়েল পাখি পালন করব। আর আসল কথা যেটা, আমার কিন্তু এই খামার নিয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না, কিন্তু বিসমিল্লাহ এগ্রো যে ওনার মানে সাহিব ভাই, তার ভিডিও দেখতাম আমি প্রায়। তার ভিডিও দেখেই কিন্তু আজকে আমার এই খামার করার ইচ্ছা হয়। তাই মূলত আমি এই ছোটোখাটো খামারটা শুরু করেছি। এখন এই হাঁসের খামারের পাশাপাশি আমার ইচ্ছা করতেছিল যে কোয়েল পাখি লাগাবো, মানে কোয়েল পাখি পালন করব। কারণ আজ বেশ কিছুদিন থেকে ইউটিউবে ঘোরাঘুরি করে দেখতেছিলাম যে সবার কোয়েল পাখির উপর আলাদা একটা টান আছে। তাই আর কি এই কোয়েল পাখি পালন করার ইচ্ছাটা আছে। আর এই ভিডিও করার মানে কারণটা হচ্ছে আজকে আমি আমার কোয়েল পাখির জন্য জায়গা পরিষ্কার করব। তাই আর কি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু। আর আমার পাশে যেটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে আমাদের হাঁসের থাকার জায়গা আর কি। তাই এটা আমি পরিষ্কার করতেছিলাম। মূলত এটার উপরে আমি আমার কোয়েল পাখি রাখবো না, এটা পরিষ্কার করে এই যে টেবিলের উপর যেগুলো দেখতেছেন এগুলো আর কি এখানে রাখবো। আর এই টেবিলটার উপরে আমার কোয়েল পাখি রাখবো আমি। তাই টেবিলটা ভালো করে পরিষ্কার করতেছিলাম। তো টেবিলটা ভালো করে পরিষ্কার করার পর এখন আমার যে খাঁচাটাতে আমি কোয়েল পাখিগুলো রাখবো সেই খাঁচাটা আর কি এখানে আমি রাখবো। আর ভিডিওটাতে অনেক সমস্যা হয়েছে কারণ আমার ছোট ভাইয়ের কাছে মোবাইলটা ছিল, মানে মূলত সেই আর কি ভিডিওটা করছিল, সে এক জায়গায় বসেই ভিডিওটা করছিল আর কি। তারপরেও খাঁচাটা ভালো করে বসানোর পর, কারণ খাঁচার ভিতর কিছু দিতে হবে না, তার জন্য আর কি এই পাটের বস্তা নিতেছিলাম। এটাকে এখন ভালো করে কেটে খাঁচার ভিতরে দেওয়ার লাগবে। তো যাই হোক আমি ভালো করে কেটে মেটে তারপরে নিয়ে যাচ্ছিলাম আমার কোয়েল পাখির খাঁচার ভিতর দেওয়ার জন্য। তো যাই হোক এটা আমার কাটা শেষ, এখন নিয়ে যাবো আমার খাঁচার ভিতর দেওয়ার জন্য। তো সেটা খাঁচার ভিতর দেওয়ার পর এখন আমি গুঁড়া দিচ্ছিলাম, যেহেতু কোয়েল পাখি থাকবে তাই কাঠের গুঁড়া দিচ্ছিলাম আর কি। আর আপনারাও যদি কোয়েল পাখি পালন করেন আপনারা কাঠের গুঁড়ো চাইলে দিতে পারেন, নাহলে অন্য কিছুর গুঁড়ো দিতে পারেন, ধানের গুঁড়া। কিন্তু আমার কাছে কাঠের গুঁড়া বর্তমান আছে দেখে আমি কাঠের গুঁড়ো দিতেছি। তো যাই হোক কোয়েল পাখির থাকার জায়গা বানানোর পর এখন এইদিকে দেখতেছিলাম যে মানে ঘরটা অনেক অপরিষ্কার হয়ে গেছে, তাই এই ঘরটা আমি ভালো করে পরিষ্কার করতেছিলাম। তারপর নিচে দেখতেছিলাম অনেক বস্তা মস্তা পড়ে আছে, এগুলো আমি ভালো করে গোছাই উপরে রেখে দিই। তারপর ভালো করে সবকিছু গোছাই মুছে রেখে দিতেছিলাম। আর কোয়েল পাখি আমার কালকে আনবো, কারণ কালকে সোমবার হাটের দিন, তাই কালকে যে আমি কোয়েল পাখি আনবো। আজকে শুধু কোয়েল পাখির থাকার জায়গাটা আর কি তৈরি করে রাখলাম, যাতে কালকে কোয়েল পাখি এনে কোনো সমস্যায় পড়তে না হয়। তো যাই হোক, আর আমার ভয়েসে কিন্তু অনেক সমস্যা হতে পারে, কারণ হুটহাট করে এইসব ভিডিও করতেছি, কোনো মানে এইসব নিয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না আমার। তারপরেও ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে। আর আমাদের খামারের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের গরিবের ছোট্ট খামার এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।